মোল্লাহাটে বিএনপি নেতা বাইজিদ মোল্লার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অফিস দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই ইউনিয়নের বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। সম্প্রতি ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফরুজ্জামান মোল্লার নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তারা বিএনপি নেতা বাইজিদ মোল্লার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অফিস দখলের অভিযোগ আনেন। তবে অভিযোগ অস্বীকার করে বাইজিদ মোল্লা বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, সাপ পোকামাকড়ের বাসা হয়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তাদের সম্মতি ও পছন্দ অনুযায়ী ঘরটি ব্যবহার উপযোগী করেছি। যেখানে অধিকাংশ মুক্তিযোদ্ধা সন্তুষ্ট, সেখানে ভিন্ন মতের কয়েকজন রাজনৈতিক উদ্দেশ্যে আমার সম্মানহানি করতে মিথ্যা অভিযোগ করেছেন। আমি কখনো ঘর দখল করিনি, করার চিন্তাও করিনি। কোদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোহরাব সহ আরও অনেকে বলেন, মিথ্যা অভিযোগ করা মোটেই ঠিক হয়নি। বাইজিদ মোল্লা আমাদের ঘর দখল করে নাই। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফকির বলেন, ওই অফিসে কয়েকদিন আগেও আমি মিটিং করেছি, কখনো কোনো বাধা পাইনি। বরং বিএনপি নেতা বাইজিদ মোল্লা সবসময় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ করা মোটেই শোভন হয়নি। অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা জাফরুজ্জামান মোল্লা বলেন, ওই ঘরটি এখন এই যে কথাবার্তা এখানে শুনলাম, এখানে বারবারই কোনো কথাবার্তা আমার কাছে হয় নাই, আমি তো জানি না। আমি আসি, এখানে আসলে আমাকে সবাই ভালো লাগে। আপনার পরিচয়? এমন কোনো লোক নাই যে সোহরাব এর সাথে নেটা বাঁধাইছে, এর সাথে কাজে বাঁধাইছে, এরপরে বিদ্যুতের কথা বলছে। পরিচয় তো বললাম, নাম সোহরাব মুক্তিযোদ্ধা মোল্লা সার্জেন্ট। আমরা যখন আমি কমান্ডার হয়েছি তখন দুইবার আমরা আসছি এখানে মিটিং করতে। আপনাদের আমি বলি যে আপনাদের ঢুকতে বাধা বা না, এই দুইবার আসাতে আমাকে কোনো বাধা দেয়নি। তো 18-20 বছর ধরে এই কোদালিয়া ইউনিয়নের কমান্ডার পদে আছে। আচ্ছা, এই যে বিষয় উঠছে যে কোদালিয়া বাজারে আপনার বাইজিদ মোল্লা, এই বাইজিদ মোল্লা আপনার মুরব্বী হিসেবে আপনার সাথে এমনি খারাপ আচরণ করছে কিনা? বা না, খারাপ আচরণ সে করেনি তা বলবো না। আচ্ছা, ঠিক আছে, আপনার এইটুকু।